নমস্কার, আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ বলছি। কিভাবে অঙ্ক সহজে করা যায় তার উপরে আজকে এই এপিসোড। দি আইডিয়াল চঞ্চল ঘোষ এই নামে ইউটিউব চ্যানেলটি আছে, তোমরা দেখবে, এটা ফলো করবে, সহজে অঙ্ক শিখতে পারবে। দি আইডিয়াল চঞ্চল ঘোষ। আজকে আমি শেখাবো 7-এর বিভাজ্যতার নিয়ম। 7 দ্বারা কিভাবে বিভাজ্যতা, কোন সংখ্যাটা বিভাজ্য হয় সেটা কিভাবে আমরা বের করব। এই 7-এর অন্যান্য অঙ্কগুলোর বিভাজ্যতার নিয়ম আমরা সহজে পারি, কিন্তু 7-এর বিভাজ্যতার নিয়মটা আমি বলছি। 7-এর বিভাজ্যতার নিয়ম: যদি কোনো সংখ্যার একক অঙ্ক বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে একক অঙ্কের দ্বিগুণ বাদ দেওয়া হয় এবং বিয়োগফল 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। যেমন 294 সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য 294, তাহলে 4 হচ্ছে একক অঙ্ক আছে, 4 একক অঙ্ক। এইটাকে 4-এর দ্বিগুণ করব, 4-এর দ্বিগুণ 8, তাহলে 29 থেকে 8 বাদ দেব 21। 21কে আমরা জানি 7 দ্বারা বিভাজ্য হয় 3, অতএব এই 294 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? আরও একটা উদাহরণ দিচ্ছি। যেমন আছে 22534 সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য? 2534, তাহলে এর একক অঙ্ক হচ্ছে 4, 4-এর দ্বিগুণ করব 8, 253 থেকে যদি 8 বাদ দেই 245, আবার এই 5-এর দ্বিগুণ করব 10, 24 থেকে 10 বাদ দেব 14। দেখো 14 7 দ্বারা বিভাজ্য, অতএব 4 দ্বারা বিভাজ্য 2534 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। আবারও একটা বড় অঙ্ক নেই, 39823, এটা কি 7 দ্বারা বিভাজ্য? 3-এর ডাবল হচ্ছে 6, এই 6 বাদ দিলাম, 3976, এই 6কে আবার 2 দ্বারা গুণ করব, 6 দুগুণী হলো 12, 385, এই 5কে আবার 2 দ্বারা গুণ করব 10, এই 10 বাদ দিলাম, তাহলে হলো 28, 28কে 7 দ্বারা ভাগ যায় 4, অতএব 39823 7 দ্বারা বিভাজ্য। এরপর এই একটা সংখ্যা দেখি 6873, এটা কি 7 দ্বারা বিভাজ্য? 3-এর ডাবল করব 2 6, 681, আবার 1-এর ডাবল করব 2 6, দেখো এই 66 7 দ্বারা ভাগ যায় না, অতএব 6873 7 দ্বারা বিভাজ্য নয়। আরেকটা করি 47978, 8-এর দ্বিগুণ করব, 8 দুগুণী 16, 4781, আবার 1-এর দ্বিগুণ করব 2, বিয়োগ করলে 476, আবার 6-এর দ্বিগুণ করব 12, বিয়োগ করলে 35, 7 দ্বারা বিভাজ্য হচ্ছে 5, অতএব 47978 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। নমস্কার।